খাতড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। খাতড়া মহকুমা এলাকায় সোমবার জমে উঠতে চলেছে নির্বাচনী প্রচারের লড়াই। একই দিনে একাধিক হাই ভোল্টেজ সভাকে কেন্দ্র করে তৃণমূল শিবিরে তুঙ্গে উত্তেজনা ও প্রস্তুতি। আগামীকাল সোমবার খাতড়ায় আসছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানীবাঁধ বিধানসভায় তৃণমূল প্রার্থী তনুশ্রী হাসদার সমর্থনে খাতড়া বাজারে খড়বন মোড় সংলগ্ন ফুটবল মাঠে তার জনসভা হবে। ইতিমধ্যেই সভাকে ঘিরে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। সভা মঞ্চ তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। দফায় দফায় প্রশাসনের আধিকারিকরা প্রস্তুতি খতিয়ে দেখছেন। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব নিয়মিত পরিদর্শন করছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, সভায় প্রায় 30,000 মানুষের সমাগম হবে। গত কয়েকদিন ধরেই রানীবাঁধ বিধানসভা এলাকায় জোর প্রচার চালাচ্ছে দল। নেতৃত্বের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা যোগাবে এবং সভা মঞ্চ থেকেই ভোটের দিক নির্দেশনা দেবেন তিনি। এমনকি তৃণমূলের দাবি, আগামীকালের এই সভা থেকেই রানীবাঁধ বিধানসভায় জয়ের রূপরেখা স্পষ্ট হয়ে যাবে। চূড়ান্ত ফলাফলের জন্য 4 মে পর্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়বে না। অন্যদিকে একই দিনে তৃণমূলের প্রচারে যোগ দিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও আসছেন জেলায়। রায়পুরের প্রার্থী ঠাকুরমণি সোরেনের সমর্থনে সোমবার দুপুরে তিনি প্রচারে অংশ নেবেন। পাশাপাশি তালডাংরা বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে সিমলাপালেও একটি জনসভা করার কথা রয়েছে তার। এখানেও রেকর্ড ভিড় হবে বলে তৃণমূল নেতাদের দাবি। সব মিলিয়ে সোমবার বাঁকুড়ার জেলায় একাধিক তারকা প্রচারকে কেন্দ্র করে উৎসাহ বাড়ছে কর্মীদের মধ্যে। অভিষেক ব্যানার্জির সভা মানেই তো ভিড় উপচে পড়ে সব জায়গায়। তবে আমার ধারণা যে আমাদের পাশাপাশি যেসব সভা হয়েছে সব সভাকে অতিক্রম করবে এই ভিড়। তা আনুমানিক 30,000-এর বেশি হবে। প্রস্তুতি খুব সুন্দর, সবই প্রায় শেষের মুখে। অভিষেক ব্যানার্জি আসাম মানেই, যেহেতু উনি আমাদের দলের প্রধান সেনাপতি, তাহলে আমরা তৃণমূল কর্মী হিসাবে অভিষেক ব্যানার্জি আসাম মানেই আমরা একটা বাড়তি উদ্বুদ্ধ হব ওনার, এবং যেসব উনি দিক নির্দেশ করেন সেগুলো আমাদের এই সামনের বিধানসভা নির্বাচনে সত্যিকারের কাজে লাগবে এবং আমরা ফাইট করার যে ক্ষমতা আমাদের আরও বৃদ্ধি হবে ওনার অনুপ্রেরণা। এবারে নির্বাচনে সর্বস্তরের কর্মীরা মাঠে নেমেছে, মানে যারা ধরুন পুরানো কর্মী থেকে নতুন কর্মী সবাই, এবং একটা ভালো সমন্বয় হয়েছে পুরানো নতুনে। সবাই মিলে আমরা একই সাথে এবারের নির্বাচনটাই নেমে পড়েছি মাঠে, এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে ক্ষুদিরাম টুডু যিনি বিজেপির প্রার্থী, তিনি গতবারে যে ভোটে হেরেছিলেন তার অন্তত 5 গুণ বেশি ভোটে ব্যবধানে হারবেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগ। তাই তিনি এই প্রথমবারের জন্য খাতড়ার বুকে জনসভা করতে আসছেন। এর আগে নবজোয়ারে এসেছিলেন, তখনও খাতড়ার সব রাস্তা অলিগলি মানুষের ঢল নেমেছিল। আমাদের বিশ্বাস আগামীকালও এই খড়বন মাঠ উপচে পড়বে। শুধুমাত্র রানীবাঁধ বিধানসভার 3টি ব্লক থেকেই অসংখ্য মানুষ আসবেন, এবং আমরা আশাবাদী যে আগামী বিধানসভা নির্বাচনের যে 23 এপ্রিল হবে, আগামীকালের সভা থেকেই 4 মের রেজাল্ট মানুষের কাছে হয়তো পৌঁছে দেওয়া যাবে, এই বিশ্বাস আমরা করছি। প্রস্তুতি আছে, আমরা বিভিন্ন জায়গায় কর্মীদেরকে আসার জন্য যা ব্যবস্থা করার সেগুলো দেখছি। আজকে যদিও ট্রায়াল রান হয়নি হেলিকপ্টারের, আরও বিভিন্ন প্রোগ্রাম থাকার জন্য কালকে সকালেই হবে, এবং যথাসময়ে আমাদের অনুষ্ঠান হবে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অনেকবার দেখা গেছে এই সভার কারণে প্রচুর বাস তুলে নেওয়া হয় এবং অনেক যাত্রীরা ভোগান্তি হয়, সেটার বিষয়ে কী ভেবেছেন আপনারা? দেখুন, কোনো সভা করলে বাড়িকুল থেকে তো মানুষ পায়ে হেঁটে খাতড়া আসবে না, তাদেরকে পরিবহনের ব্যবস্থা করতেই হবে। এবং এটা যে গণতন্ত্রের যা সিস্টেম, তাতে নির্বাচন থাকলে নির্বাচনী সভা থাকবে, নির্বাচনী সভা থাকলে মানুষজনকে আনতে হবে। এটা শুধু আমাদের সভায় কষ্ট হচ্ছে তা তো নয়, আরও অন্যান্য রাজনৈতিক দলও সভা করছে, তাতে একই কষ্ট হচ্ছে। এটা আমরা বাংলার মানুষ, তারা মোটামুটি অভ্যস্ত। বাংলাতে রাজনৈতিক এই তাপ উত্তাপ চলে এবং মানুষ সেই কষ্টটুকু মেনে নেন। আগামী 5টা বছর নিশ্চিন্তে নিরাপদে থাকার স্বার্থে এই নির্বাচনের 20-25 দিন তারা তাদের কষ্টটুকু মেনে নেবেন, এই বিশ্বাসটুকু আমাদের আছে। অনেকটাই সুবিধা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসা মানেই একটা নতুন আবেগ তৈরি হবে কর্মীদের মধ্যে। তারা নতুন উদ্দীপনা আগামী যে 2-3টা দিন আছে সেগুলোতে আরও জোরদার বুথে বুথে কাজটা করবেন, এবং 4 তারিখ পর্যন্ত তিনি যে নির্দেশ দিয়েছেন ইভিএম পাহারা দেওয়ার বিষয়ে,
ইভিএম স্ট্রং রুমে পৌঁছে দেওয়া এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা গণনা কেন্দ্র না ছাড়া যা ইনস্ট্রাকশন আছে আমরা সেগুলো ফলো করব। হয়তো আগামীকালও তিনি আরও বিশদে এখানে মানুষকে জানাবেন কিভাবে এই নির্বাচনটাকে আমরা শেষ পর্যায়ে লড়াই লড়ব।